এবছরের পাঠ্যবইতে উঠে এসেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের দুঃশাসনের ফিরিস্তি। বিভিন্ন শ্রেণীর বইয়ে যুক্ত করা হয়েছে জুলাই আন্দোলনের গৌরবগাথা ঘটনা। উঠে এসেছে কিভাবে শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সেই তথ্য। এমনকি জুলাই আগস্ট অভ্যুত্থানের ছবি, কার্টুন সহ বিভিন্ন বিষয় এসব বইয়ে তুলে ধরা হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে বলা হচ্ছে বাংলাদেশ 2.0। বীরত্ব গাথায় অভ্যুত্থানের গল্প জায়গা করে নিয়েছে এবছরের পাঠ্য বইতেও। বিভিন্ন শ্রেণীর বইয়ে যুক্ত করা হয়েছে জুলাই আন্দোলনের নানা ঘটনা, ছবি, কার্টুন সহ বিভিন্ন বিষয়। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। নতুন কারিকুলামের পাঠ্য বইয়ে উল্লেখ করা হয়েছে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পাশাপাশি পরদিন বঙ্গবন্ধুর পক্ষে আরও একবার সেই ঘোষণাপত্র ইথার তরঙ্গে ভেসে এসেছিল মেজর জিয়াউর রহমানের কণ্ঠে। শেখ হাসিনার সরকারের পতনের সময় গণভবন ছেড়ে ভারতে পালানোর ঘটনাও নতুন পাঠ্য বইয়ে স্থান পেয়েছে। বইতে তুলে ধরা হয় সেদিন 5 আগস্ট 2024। বলা হচ্ছে 36শে জুলাই। বাংলাদেশের ক্যালেন্ডার জুলাইতে থেমে গেছে। শুধু দেশ নয়, সারা দুনিয়ার মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। আন্দোলনকারী ছাত্র জনতা এক দফা দাবি পেশ করেছে। সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটছে, ঘেরাও করবে গণভবন, মূলোৎপাটন করবে শাসন ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদী শাসকের। কারফিউ উপেক্ষা করে ঢাকার উত্তরার পথে মানুষের দেখা মিলল। যাত্রাবাড়ির দিকে মানুষ জড়ো হতে থাকলো, ধীরে ধীরে নামলো মানুষের ঢল। জনতা গণভবনে পৌঁছে যায় দুপুর নাগাদ। পতন অত্যাসন্ন টের পেয়ে স্বৈরাচার সরকার প্রধান পালিয়ে যান দেশ ছেড়ে। বইয়ের সেই অধ্যায়টিতে আরো বলা হয় 2024 সালের শুরুতে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে হাসিনা সরকার। উল্লেখ করা হয় সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়ার পর আন্দোলন কর্মসূচি গতি হারাতে পারত। কিন্তু বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা তখন ব্যাপকভাবে এগিয়ে আসেন। আমাদের নতুন গৌরবগাথা নামের অধ্যায়টিতে উঠে এসেছে আওয়ামী লীগের আমলের দীর্ঘ দুঃশাসনের কথাও। সামান্য দাবির কারণে নির্বিচারে নির্যাতন আর গুম খুন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এতে। বইতে বলা হয়েছে সাবেক সরকারের দানবীয় শাসন চালানোর জন্য প্রধান অবলম্বন ছিল মুক্তিযুদ্ধের গল্প। কিন্তু লোকে দেখলো হাজার হাজার সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পর। জাল সনদ সংগ্রহ করে চাকরির সুবিধা নিয়েছে অনেকে। সরকার সব অনিয়ম, অবৈধতাকে ঢেকে দিতে চেয়েছে অবকাঠামোগত উন্নয়নের গল্প শুনিয়ে। অমিত হাসান রবিন, কালবেলা।